হ্যালো এভরিওয়ান, আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো আজকে বিকেলের দিকে আমাদের একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, মানে সব বান্ধবী মিলে আমাদের একটুখানি ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো সেই জন্যই দেখো এখন রেডি হয়ে বেরোবো। আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার এখানে না গালে কিছুতে একটা পোকাতে না কিছুতে একটা কামড়ে দিয়েছে। তো সেই জন্য কালকে রাত থেকেই না খুব জ্বালা জ্বালা করছিল, আর তার সাথে একটুখানি রক্তও বেরিয়েছে। আসলে পোকামাকড়দের আমাকে একটু বেশিই ভাল লাগে, মানে আমি একটু বেশি মিষ্টি, তো সেই কারণেই কিন্তু আমার মুখে গালে এরকম এটা সেটা কামড়াতেই থাকে। তো যাই হোক, তো সেই জন্যই এখানে দেখো আমি একটুখানি বোরলিন লাগিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু ঠিকও হয়ে গিয়েছিলো। আর এখানে নিচেতে এসে দেখি যে বুনু এখানে পড়াশোনা করতে বসেছে। বাবাও ভীষণ বুদ্ধিমতী মানুষ হতে চলেছে এখন, তো সেই জন্য এখন পড়াশোনা করতে বসেছে। আমি তো আমার পড়াশোনা কবেই ডকে তুলে দিয়েছি, এখন এসব ভিডিও টিডিওই বানাচ্ছি আমি আপাতত। তো পড়াশোনা আবার স্টার্ট করবো ভাবছি, কিন্তু সেটা আর হচ্ছে না। যাই হোক, যখন পরীক্ষাটা সামনে চলে আসবে আর হয়তো 1-1.5 মাস বাকি থাকবে, তখন আই গেস আমি পড়াশোনাটা স্টার্ট করবো আবার। তো তারপরে এখানে দেখো যে আমার কাকুর মেয়ে এসেছিলো, মানে কাকুর ছোটো মেয়েটা এসেছিলো, তো ও এসে দেখি এখানে পড়াশুনো করছে। তাই ওদেরকে আর বেশি ডিস্টার্ব না করে চলে যাই আমি এখন ঘুরতে। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমাদের একটুখানি আজকে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে, তো সেই জন্য এখন বেরিয়েছি। আর তার সাথে এখানে দেখো আমি ঈশ্বরীর জন্য একটা ফুলও নিয়েছিলাম। আর এই যে এটা হচ্ছে আমাদের শিব মন্দির। আসলে এই শিব মন্দিরের যে রাস্তাটা আছে, মানে শিব মন্দির থেকে যে বেরিয়ে রাস্তাটা আছে ওই দিকটা দিয়ে আমাদেরকে যেতে হয়। তো রাস্তায় যেতে যেতেই কিন্তু এই শিব মন্দিরটা আমাদের পড়ে, তো ওখানে একটুখানি নমস্কার করে আমি চলে গিয়েছিলাম আমার একটা বান্ধবীকে ডাকতে। তো ও দেখো এখানে এখন রেডি হয়ে বেরিয়ে গেছে। আর তারপরে এখানে দেখো আমাদের লক্ষ্মীও চলে এসছে, মানে আমার বেস্টিও চলে এসছে, আর তার সাথে ওরাও এদিকটা দিয়ে আসছিল। আর এরকম করতে করতে কিন্তু আমরা যাচ্ছিলাম। আসলে আমরা যখন এই 3 বান্ধবী এক জায়গায় হয় তখন এতটা পরিমাণে হাসি ঠাট্টা হয় যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। তখন তো আমার ভিডিও বানাতে একদমই ইচ্ছা করে না, কিন্তু তারপরেও মনে হয় যে যদি ভিডিওটা না বানাই তাহলে এই যে সুন্দর সুন্দর মুভমেন্টগুলো কীভাবে তৈরি হবে বলে তো। আর সেগুলো তৈরি হলেও আমি সেগুলোকে স্মৃতি হিসেবে রাখবো কিভাবে, তো সেই জন্যই কিন্তু আমি মেনলি ভিডিওগুলো বানাই। আর তার সাথে ভাবলাম যে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করেই দিই। তো দেখো এখানে আমরা এখন চলে এসেছি ঘুরতে, আর তার সাথে ওদিকে দেখো এখন দুজন মিলে গল্প করছে ওরা, আর এদিকে আমি এখন ভিডিও টিডিও বানাচ্ছি, কারণ আমার কাজ তো এটাই যে ভিডিও বানানো। আর এদিকে আমি ভিডিও বানাচ্ছি বলে অঙ্কিতাও এখানে ভিডিও বানাতে স্টার্ট করেছিল। তো বলছিল যে তুই যখন ভিডিও বানাচ্ছিস চল আমি একটুখানি তোর ভিডিও বানাই। আর এই করতে করতেই আমাদের এখন হয়ে যায় প্রায় সন্ধে। আর দেখতে পাচ্ছ আকাশটার সাথে সাথে কিন্তু চাঁদটাকেও কি সুন্দর দেখতে লাগছিল সেদিন। তো যাই হোক, তারপরে এখানে দেখো গল্প টল্প করে আমরা এখন চলে এসেছিলাম বাড়ি। আর তার সাথে আমার বাড়ি যেহেতু ওদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূরে, তো সেই জন্য এখানে আমার বেস্টি আমাকে ছাড়তে এসেছিলো। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।